মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে আগেই শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই শিলান্যাসের ফলক বসিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করল প্রশাসন। এদিন দাঁতনের বেলমুলা গ্রামে পালানিয়া পালের উপর ব্রিজ তৈরির কাজের সূচনা হলো। বসানো হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করে যাওয়া সেই ফলক। উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ প্রতুল দাস, দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান, দাঁতন এক পঞ্চায়েত সমিতির সভাপতি কনক পাত্র সহ অন্যান্যরা। শুনে রাখুন, এনার বিকল্প লোক কেউ নেই। অনেক অনেক বিতর্ক হবে, কিন্তু মানুষের কথা ভাবেন, সাধারণভাবে মেশেন, সাধারণভাবে মানুষের পাশে থাকেন একমাত্র আমাদের জননেত্রী, বাংলার নবরূপকার মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমি আপনাদের সবাইকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার হাত তুলে সবাই ধন্যবাদ জানান। এবং শুধু আমরা নয়, এখানে আমাদের সমস্ত জননেতারা জড়িত আছেন, সবাই মিলে চেষ্টা করেছেন যে কিভাবে ব্রিজটা তাড়াতাড়ি শুরু করা যায়। তো যাই হোক, আপনারা এখানে যিনি নেতারা আছেন, পুতুলবাবু থেকে আরম্ভ হবে। আমি ধন্যবাদ জানাবো আসছে আমাদের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ মহোদয়কে ধন্যবাদ। তাকে বারবার আমি বলেছি, এবং বিশেষ করে প্রতুল এখান থেকে জেলা পরিষদের মেম্বার হয়ে কর্মাধ্যক্ষ হওয়ার পরে জেলা পরিষদ থেকে কাজ আনার ক্ষেত্রে একটি বড় ভূমিকাও তার ছিল। আমি ধন্যবাদ তাদেরকে। তারা চেষ্টা করে আজকে 1,12,00,000 টাকার এই প্রজেক্ট আজকে সেংশন জেলা পরিষদ থেকে অর্থ বরাদ্দ হয়েছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী গত 22শে এপ্রিল তিনি এর শিলান্যাস করেছেন। এই এলাকার মানুষ সবাই জানেন না যে এই ব্রিজটা যে হচ্ছে, কোত্থেকে হচ্ছে, কে করছে এবং কে এই ব্রিজের শিলান্যাস করলো। আজকে উদ্যোগটা, যেটা আমাদের সভাপতি কনকবাবু বলছিলেন, যে যা কিছু আমরা ভাবি বা আমাদের ভাবনা, তাকে সেই স্বপ্নকে সার্থক করার জন্য একজনই আছেন, যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার তার আজকে যদি ভাবনা না থাকতো, তার ইচ্ছা না থাকতো, তাহলে এটা সম্ভব হতো না।